সন্ধ্যায় তৃণমূলের গোষ্ঠী কন্দলে রক্ত ঝরল চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দা গ্রামে। আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভি, সঙ্গে আমি রিয়া। দীপাবলির সন্ধ্যায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রক্ত ঝরল চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দা গ্রামে। তৃণমূল কর্মীরা মার খেল তৃণমূল কর্মীদের হাতে। আবারও প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরে গুরুতর আহত অবস্থায় আহেদ আলী গায়েন ও জুবাইর গায়েনকে রাতে স্থানান্তরিত করেন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য, বসেছে পুলিশ পিকেট। আহত তৃণমূল কর্মী সুরজ গায়েন ও তার সঙ্গী জানান, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শহীদুল নামে আরেক তৃণমূল কর্মী তার লোকজন নিয়ে হঠাৎ অতর্কিত আক্রমণ চালায় সুরজ গায়েনদের ওপর। জানা যায়, তৃণমূল কর্মী শহীদুল অঞ্চল সভাপতি মফু সরকারের মদতে এই আক্রমণ চালায়, এমনটাই অভিযোগ করেন আহত সুরজ গায়েন ও তার সঙ্গী। সবাই প্রায় 10 থেকে 15 জন গোপন নেতৃত্বে। আর এদের যে অবস্থা, এরা মার্ডার করার পরিকল্পনা বারবার তৈরি করছে। এটা নিয়ে 4 বার হয়ে গেল। 3 বার আমি পুলিশকে অভিযোগ করেছি, পুলিশকে ঘটনা ঘটেছিল বলতে কিছুদিন আগে এখানে বিজয় সম্মেলন হলো না, মফু সরকার কোথায় হয়েছিল বিজয় সম্মেলনে? ক্ষীরপাই হয়েছিল। আচ্ছা, তখন আমাদেরকে আসতে বারণ করেছে। কারা বারণ করেছে? মফু সরকার, শহীদুল মল্লিক, এরা বারণ করেছে। ওরা তা সত্ত্বেও আমরা মিছিল করে আসছিলাম, তখন আমাদেরকে বলে সৌদ্য দলুন তোদের বাপ হয়ে গেছে, ওই জন্য তারা মিটিংয়ে যাচ্ছে। কারা বলেছিল? ওরা ওই মফু সরকার আর শহীদুল মল্লিক ওরা বলেছে। তো সেই জন্য আমার আজকে শ্রীনগর থেকে বাড়ি যাচ্ছিলাম, মারধর আমাদেরকে করেছে। মারধর করেছে বলতে একদম সম্পূর্ণ আমাদেরকে মার্ডার করে দেওয়ার পরে ওনা ওদের ছিল। প্লাস হচ্ছে আমি ব্যবসা বাণিজ্য করি, আমাকে দুটো ফোন ছিল। অপরদিকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মফু সরকারের দাবি, সুরজ এবং তার সঙ্গীরা ইন্দা গ্রামে বোমাবাজি করতে আসে এবং গ্রামবাসীরা হাতে নাতে এই দুই ব্যক্তিদের ধরে ফেলে। পরে পুলিশ এসে উদ্ধার হওয়া বোমগুলি নিষ্ক্রিয় করেন। এই নিয়েই চলে দুই গোষ্ঠীর কাদা ছোড়াছুড়ি। এদিকে রাতে ক্ষীরপাই হাসপাতালে চলে আসেন চন্দ্রকোনা। আচ্ছা মহুদা, এই যে কালী পুজোর রাতে যে আপনার এলাকায় যে ঝামেলাটা তৈরি হয় দুটো গোষ্ঠীর মধ্যে, এ নিয়ে আপনি সব অভিযোগের তীর আপনার দিকে, এ নিয়ে আপনি কী বলবেন? কালী পুজোর রাতে আমরা শ্রীনগর আমাদের আইটিসি তরফে যে আমাদের কালী পুজো হয় প্রতি বছর, সেই কালী পুজো সন্ধ্যাবেলা আমরা ওখানে ছিলাম। তারপর প্রশাসনের তরফে খবর আসে যে এনে ঝামেলা হচ্ছে। তারপর তাড়াতাড়ি এখান থেকে ছুটে যায়, যে ওখানে গ্রামের লোক সকলের বলে যে চালতাবাদী সুরজ গায়েন, তার সঙ্গে আরও 2-3 জন ছিল। এখানে এসে একটা অশান্তি পাখানা চক্রান্ত করছিল, সেটা গ্রামবাসী ধরেছে। কিন্তু এই যে আমার দিকে আমি তো যে এইটার বিষয়টা আমি কিছুই জানি না, এইটা পুরো গাড়িটা আমাদের অঞ্চলের যুব সভাপতি গৌতম মল্লিক ওই চালতাবাদী ছেলেকে সঙ্গে নিয়ে একটা অশান্তি পাখানা চক্রান্ত করছে। আমার লক্ষ্মীপুর অঞ্চলে আজ পর্যন্ত কোনো গোষ্ঠীও থাকেনি, কোনো বুথে ঝামেলাও থাকেনি। এইটা নতুন করে ঝামেলা সৃষ্টি করার জন্য পায়ের মাটি দিচ্ছে গৌতম মল্লিক। তাহলে মহুদা, ব্যাপার হলো যে আজ এই যে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব সম্পূর্ণরূপে এই আমাদের অঞ্চলে প্রকাশ্যে চলে যাবে। আমাদের এটা লক্ষ্মীপুর অঞ্চলে গোষ্ঠী কোনো কিছু থাকেনি, এখনও থাকেনি। এই নতুন করে এই গোষ্ঠীটা তৈরি করছে, পায়ের মাটি যাতে ফিরে পায়। 23 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে গৌতম মল্লিক কোনো পার্টির কর্মসূচিতে
1 নম্বর ব্লকের ব্লক সভাপতি সূর্যকান্ত দোলী। তিনি বলেন, কোনো গুন্ডার জায়গা নেই তৃণমূল দলে। দল যথারীতি দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেবে এবং পুলিশ প্রশাসন যথারীতি তদন্ত করছেন। মারধরে রয়েছে তৃণমূলেরই অপর গোষ্ঠী। দেখুন, যেটা ঘটেছে সেটা খুবই খারাপ এবং যেই ঘটাক কোনো দুষ্কৃতিরই দলে কোনো জায়গা নেই, এটা নিশ্চিতভাবে মনে রাখতে হবে সকলকে। কারণ তৃণমূল কংগ্রেস কোনো গুন্ডা, কোনো হারমাদ এদের আশ্রয়স্থল নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। আপনারা নিশ্চিত থাকুন, যে দোষী তার উপযুক্ত শাস্তি হবে। আমরা দলীয় তরফে খোঁজখবর নিচ্ছি এবং পুলিশ প্রশাসনও তার দায়িত্ব পালন করছে। আপনি নতুন ব্লক সভাপতি, আপনি নিজেই বলেছেন সবাইকে নিয়ে ভালোভাবে আগিয়ে যাবেন, কোনো সমস্যা যাতে না হয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে লক্ষ্মীপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ। দেখুন, এটা দলীয় ব্যাপার, যেটা আমার বাইরে বলার কোনো এখতিয়ার নেই। আমি দলীয় তরফেই বলবো, ওইটা আমি দলীয় তরফে। আমি আইবালি গায়ে সকালবেলা সূর্যকান্ত দোলই ওরা সব গিয়েছিল একটা সম্মিলনে। আমাদেরকে এমএলএ সাহেব বা মহফু কবে সম্মেলন হয়েছে? আজ মানে ওই যে কালী পুজোর একটা উদ্বোধন হয়েছিল শ্রীনগরে, আমরা সবাই এসেছিল ওখানকে। কিন্তু ওদের একটা পরিকল্পনা হবে, এমএলএ বা ওই যে মফু, ওরা এখন মোটামুটি চক্রান্ত করে ওরা আজকেও মফু সরকার সেখান থেকে আমার ছেলেকে, আমার ভাইপোকে একবারে বেধড়কভাবে মারধর করেছে। পুরোপুরি অরূপ ধারা বা ওই তোমার হচ্ছে মফু ইন্ধনে এই কাজটা আমার ছেলেকে করেছে, আমার ভাইপোকেও এই ধরনের মারধরটা করেছে। না আজকে যে সূর্য দোলে আমাদের নিষেধ বলছি, তোরা গেলি, তোরা যখন আসবি ওদিকে তখনই মারবো। আমরা শ্রীনগর ছিল। এটা কে বলেছিল? ওইটা বলেছিল ওই অরূপ ধারা আর হচ্ছে তোমার ওই মফু সরকার। হয়েছিল বলতে ওদিকে যে আগে মারপিট হয়েছিল, মারপিট হয়েছে সেটা আমার ভাইপোকে একে মেরেছিল। নাম কি? সুরজ। আচ্ছা, তাকে ওখানে মেরেছিল। মারার পরে ওরা চালতাবান্দিতে যে মোটামুটি আমার ছেলেটা আর আমার নাতিটা ওখানে নামাজ পড়ে এসে বসছিল। বসে থাকার পরে মোটামুটি ও ওখান ধরে যে ওখানে ধরে ফেলে ওর বউ টো করে হ্যান ত্যান করে গেঁদে মারধর হ্যান ত্যান। সুরজকে কেন কে মারধর দিয়েছে? সুরজকে ইন্দ্রের লোক মেরেছে। ওরা ভেবেছে আমার ইন্দ্রের লোকেরা মেরেছে। ইন্দ্রের কারা মেরেছে কী করবো? কোনো পলিটিক্যাল না করেছে টিএমসি। ও যে মারছে, যেমন আমাদের যে চালতামাঝি যেমন ঝড়াটা হচ্ছে, ওইটা মোটামুটি দল আছে। হচ্ছে আমার ভাইপো মারছে আমার বেটাকে। ও ভাবছে যে মোটামুটি আমার বেটারাকে হয়তো ইংলিশ করে ঝড়া মরা লাগিয়েছে নাকি, যে আমার ছোটো বেটাকে লাঠিকে মারধর, মোটরসাইকেল ভাঙা। ওনারা একটু একটা অন্য গোষ্ঠীর ভিড় হয়েছিল, সেই গোষ্ঠীটা ওরা ভাবছে যে মোটামুটি আমাদের কেউ হয়তো ওদিকে বলেছে মারটা খারাপ, এরকম ধরনের কিছু আছে। মন্তব্য করেছে আর আমার ছেলেটাকে আর লাঠিটাকে মারধর করেছে, মোটরসাইকেল ভেঙেছে। আপনার এখানে কে কে ভর্তি আছে? আর আমাদের ওই কোনো কারো ভর্তি আছে, জানি আগে দিয়ে দিয়েছিল ভাই পড়া কারো ভর্তি আছে। আমরা ছেলে, আমাদের পক্ষে ছেলে আর লাঠি। কি নাম কি? ওহিদ আলিয়া জুবাই। কারা মারধর? সুরজ। সব খবর সবার আগে পেতে চোখ রাখুন ও সাবস্ক্রাইব করুন নিউজ কলকাতা টিভি।